কালীনগর জিপির ৭ নং ওয়ার্ডের শ্রীনগর গ্রামে ৩০শে মে এক বিবাদকে ঘিরে উত্তাল পরিস্থিতি। সেই বিবাদের উপর ভিত্তি করে শ্রীনগর গ্রামের লাবণ্য শুক্লাবৈদ্য, কারণ্য শুক্লাবৈদ্য, রাজীব শুক্লাবৈদ্য, রাজেশ শুক্লাবৈদ্য সহ সম্পূর্ণ পরিবারের লোকজন পাশের গ্রাম ৮ নং ওয়ার্ড কালীনগর কলোনির প্রথম অভিযুক্ত হিসাবে বাপ্পাদেব, দ্বিতীয় মিটন দাস, তৃতীয় গন্দুদেব, চতুর্থ মান্টি দাস, পঞ্চম লিটন দাসের উপর অভিযোগ করে রামকৃষ্ণনগর থানায় একখানা এফআইআর দাখিল করেন এবং সংবাদ মাধ্যমে তাদের বিরুদ্ধে মারামারি ও জব কার্ডের টাকা খোঁজাখুঁজি নিয়ে অভিযোগ উত্থাপিত করেন। সেই অভিযোগকে কেন্দ্র করে ৮ নং ওয়ার্ডের গ্রামবাসীরা এক সাংবাদিক সম্মেলন ডেকে ৩০শে মের বিবাদের আসল রহস্য উদ্ঘাটন করেন। সাংবাদিক সম্মেলনে ৮ নং ওয়ার্ডের গ্রামবাসী হিসাবে মানিক লাল দেব, নরেশ শুক্লাবৈদ্য, মদন মোহন দেব, নীরেশ শুক্লাবৈদ্য, সীতু মালাকার, অমূল্য দাস, প্রণয় শুক্লাবৈদ্য, আশুতোষ শুক্লাবৈদ্য, উমেশ শুক্লাবৈদ্য সহ অসংখ্য গ্রামবাসীরা ৩০শে মে ঘটে যাওয়া ঘটনার সত্যতা প্রকাশ করেন। গ্রামবাসীরা জানান যে ওই দিন ৮ নং ওয়ার্ডের বাপ্পাদেব ৭ নং ওয়ার্ডের কারণ্য শুক্লাবৈদ্যর ছেলে রাজেশ শুক্লাবৈদ্যের নিকট তার সুপারি বাগানের পাওনা টাকা খুঁজতে গিয়ে বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদে কারণ্য শুক্লাবৈদ্য ও লাবণ্য শুক্লাবৈদ্য তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় সবাই মিলে সেই বিবাদে কারণ্য শুক্লাবৈদ্য ও লাবণ্য শুক্লাবৈদ্য তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় সবাই মিলে দলবদ্ধভাবে আক্রমণ চালায় বাপ্পাদেবের উপর। প্রাণঘাতী আক্রমণ দেখে বাপ্পাদেবকে বাঁচানোর উদ্দেশ্যে মিটন দাস, গন্দুদেব, মান্টি দাস, বিভাস চক্রবর্তী সহ আশেপাশের আরো লোকজন আসেন। সেই সময় সেই ঘটনাকে সামাল দিতে না পারায় ৮ নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য লিটন দাস রিটনকে ফোন করে অবগত করান। খবর পাওয়া মাত্র ওয়ার্ড সদস্য লিটন দাস সেই জায়গায় পৌঁছে মারামারি সামাল দিতে সক্ষম হন, কিন্তু পরবর্তীতে জানতে পান যে বিবাদ সামাল দিতে যারা উপস্থিত হয়েছিলেন তাদের উপর মিথ্যে অভিযোগ এনে রামকৃষ্ণনগর থানায় একখানা এফআইআর দাখিল করা হয়েছে। তবে গ্রামবাসীরা ৮ নং ওয়ার্ডের ৫ যুবকের উপর তোলা অভিযোগকে সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন। নমস্কার, আমি মৃণাল দেব। সেদিনকু আমি এখানে গাড়ি ধোয়াতে আসলাম 30 তারিখ। তো এখানে দেখছি মানে একটা গাড়ি আইছে, গাড়ির মধ্যে তারা সব এখানে আসলাম। মিটন দেব পাপা নামছে পয়লা, আমার পরে তোমার কারণ্য শুক্লবৈদ্যর ছেলেরা মানে তারা টাকা লিয়ে দেখতে মাত কথা হয়েছে, আমি সঠিক শুনছি না, আমি একটু দূরে আসলাম। তারপরে দেখছি মানে তারা ঝগড়া লাগি গেছে। তারপরে আমি আগুয়াইছি এখানে মানে কিতা হয়েছে জানা লাগিয়া। তারা মানে কারণ শুক্লবৈদ্যরে মানে তারা ডাকছে টাকা দেওয়ার লাগিয়া, অত শুনছি আমি। কারণ শুক্লবৈদ্য তার ছোটো ছেলেরা পাঠাইছে যে লাঠি একটা আতো দিয়া দেখছে নি কেন। তারপরে কারণ শুক্লবৈদ্য একটা দাটা লইয়া নিছিলাম সে আইয়া, ঠিক আছে। তারপরে দেখছি এখানে মায়ের মানে কারণ সেদিক নাই যে লাভই শুক্লবৈদ্য আইছে মানে পিছন তনে আওয়ার পরে দেখছি তারা আহিয়া বাপার গলা ধরিলছে এখানে সিলাসিলি কেন করো খুইয়া। তারপরে তোমার তারপরে দেখছি তোমার ইয়ে আইছে কারণ শুক্লবৈদ্য আইছে, তার বড় ছেলেও আইছে, আইয়া ধরিলছে মিটন শাসক গলা ধরিলছে। করার পরে তোমার তারা হারপিট শুরু করে, আমি গিয়ে আটকে করছি, আমার ফেলে থেকে সরাইল তারা সরাই ফেলাইছি উল্টাইয়া। তারপরে আমি সামলাইতে না পারি আমরা ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারডে আমি ডাইরেক্ট ফোন করছি যে মেম্বার এদিকে আসো তাড়াতাড়ি, কারণ এখানে মারপিট চলে, আমি আটকাইতে পারতাম না। তারপরে তোমার কারণ শুক্লবৈদ্য পরিবার তাড়াতাড়ি সব আমি এই যে দা লাঠি সব কিছু লইয়া এত লইয়া এরকম সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখি আমি সকলকে মেম্বারটা ফোন করছি, মেম্বার আইছে, আবার পরে সবরে আটকাইছে। আমার নাম রিটন দাস, আমি কালীনগর জিপির ভাইস প্রেসিডেন্ট তথা ৮ নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য। গত 30 মে বৃহস্পতিবার 2024 ইংরাজি বিকাল অনুমানে 3:45 শ্রীনগর গ্রামে একটি ঘটনা ঘটে। সেই গাড়িতে আমার ভাই ছিল, আমার গাড়ি নিয়ে তারা যুব মোর্চার প্রোগ্রামে গিয়েছিল। এদিন মিনিস্টার প্রোগ্রাম ছিল আমাদের রামকৃষ্ণনগর সমষ্টিতে, ফ্লাড এফেক্টেড এরিয়াগুলো আমাদের আসামের মাননীয় জলসম্পদ মন্ত্রী উনি পরিদর্শন করতে এসেছিলেন। তো মিনিস্টার প্রোগ্রাম প্রথমে 1টার সময় ছিল, তো আমরা যুব মোর্চার ছেলেদেরকে সবারকে বলা হয়েছে যে 1টার সময় যাওয়ার জন্য, কিন্তু মিনিস্টার প্রোগ্রাম লেট হওয়ার কারণে আমার যুব মোর্চার ভাইয়েরা, আমার ভাই গাড়ি নিয়ে আসছিল সঙ্গে মিটন দাস আমার বড় ভাই, এবং গৌরব দেব বাপ্পা, গন্ধুদেব, বিভাস চক্রবর্তী, ননিভূষণ দাস, মান্টি, ওরা নগর থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরার পথে কারণ্য শুক্লবৈদ্যর ছেলে রাজেশ শুক্লবৈদ্য ওকে তার বাড়ির নিচে দেখে বাপ্পা দেব ওর সুপারি বাগানের পাওনা টাকা খুঁজতে গিয়েছিল, খুঁজছে। তখন বাবু শুক্লবৈদ্য কী বলেছে সেটা তো আমি শুনি নাই, কিন্তু তার মধ্যে কথা কাটাকাটি হয়, এর মধ্যে কিতা নিয়ে ঝগড়াটা শুরু হয়, পরে আমি শুনতে পাই। তারপরে আমি তো মিনিস্টার প্রোগ্রামে এখানে যাওয়ার পথে দুর্লভপুর যাওয়ার পথে আমি আমার মন্ডল প্রেসিডেন্ট বৈরবনগর মন্ডল সভাপতি কাকু ইরেশ বিশ্বাসের সঙ্গে ছিলাম। তখন অনুমানিক সময় 3:45 আমাকে ফোন যুগে মৃণাল দেব মান্তু আমাকে ফোন করে বলে যে শ্রীনগর গ্রামে লাবণ্য শুক্লবৈদ্য, কারণ্য শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্য এবং তার সম্পূর্ণ ফ্যামিলিরা এসে তোমার ভাই এবং বাপ্পাদেব ওদেরকে মারপিট করছে।
তখন আমি সঙ্গে সঙ্গে বলি তুই যা ওদেরকে আটটা আমি একলা পরিস্থিতি সামাল দিতে পারছি না, তাই সঙ্গে সঙ্গে আমি কি করি, আমি আমার মন্ডল প্রেসিডেন্টকে বলি যে ঠিক আছে কাকু, আমার এখানে একটা ঝামেলা শুরু হয়েছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার একটু যেতে লাগবে। তখন কি হয়, আমি একটি গাড়ি নিয়ে, আমি একটু অটো ভাড়া করে নিয়ে, বৃষ্টি পড়ছে, রামকৃষ্ণনগর থেকে আসতে এখানে তো আধা ঘন্টা সময় লাগে, 15-20 মিনিট সময় লাগে। আমি আমার সঙ্গে ছিল বিপ্লব দেব, আমার দাদা বিপ্লব দেবকে নিয়ে আসি। আমি ঘটনাটি এখানে পরিস্থিতিটি সামাল দিয়ে, মানে আমি আমার বাইরে যারা আছে, আমি এখানে এসে উৎপত্ত মানে পরিস্থিতি খুব ভয়ানক দেখতে পাই। কারণ এরার কারণ্য শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্য, লাবণ্য শুক্লবৈদ্য এবং রাজেশ যে শুক্লবৈদ্য, তারা সম্পূর্ণ পরিবার এসে হাতে দালাটি নিয়ে এসেছে, এসে নিয়ে সম্পূর্ণ পরিবার নিয়ে আক্রমণ করেছে ওদের উপর। আমি না এসে বলি যে ঠিক আছে, আমার বড় ভাই বা বাপ্পাদের ওদের যদি কোনো ভুল হয়ে থাকে, ঠিক আছে, এটা আমি বসে আমি এটা সমাধান করে দিব, বা যেটা ভুল বুঝাবুঝি এটা বসে সমাধান হবে, এটা বলে আমি সেটা বলে আমি কি করি, আমি আমার ওদেরকে, আমার ভাই বা বাপ্পা গুরুদেব গ্রামের যারা আসছিল আমার বাইরের গাড়িতে প্যাসেঞ্জার, আমি ওদেরকে নিয়ে আসি। কিন্তু রাত্রে শুনতে পাই যে ওরা রামকৃষ্ণনগর থানায় একটা এফআইআর করেছে, তারপরে 3 জুন সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রচার হয়েছিল, যা অভিযোগগুলো উঠেছিল, তাই সম্পূর্ণ আমি এজ এ ওয়ার্ড মেম্বার হিসাবে আমি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে মনে করি। কারণ একজনের সুপারির টাকা, বাপ্পা দেব গোফার ডিলারের ছেলে, সুপারি বাগানের পাওনা টাকা খুঁজতে গিয়ে যদি আজ এত বড় ঘটনা ষড়যন্ত্র আমি না আমার ইস্যু তোলা হয়েছে। আমি এখানে এসে, আপনারা হয়তো নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখেছেন, ভিডিও ফুটেজে, যে আমি এখানে এসে একটা করেছি, কিন্তু একটা দোবাইটির আমি একটা করে দিয়েছি, কিন্তু এখানে খেয়ে বা কারা ষড়যন্ত্র করে আমাকে আসামি লিস্টে দেওয়া হয়েছে। তাই এটা আমি আমাদের করিমগঞ্জের পুলিশ সুপার, এসপি স্যার অথবা আমাদের রামকৃষ্ণনগর থানার ওসি মহোদয় এবং সার্কেল অফিসারের মাধ্যমে আমি তাদের কাছে বিনম্র অনুরোধ, যাতে এই ঘটনাটি সম্পূর্ণ তদন্তক্রমে উপযুক্ত দোষীদের যাতে সাজা দেওয়া হয়, সেটাই আমার অনুরোধ। আর কিছু বলার, এটা আমি যে সঙ্গে আমার সঙ্গে যে বিপ্লব দিয়ে এসেছিল, আমি যে একটা করেছি, সেটা আমার দাদাকে জিজ্ঞেলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এর আগে তো কি নিয়ে ঝগড়া হয়েছে এটা আপনি সম্পূর্ণ পেয়েছেন, কিসের টাকা। আজ পর্যন্ত আমার গ্রামে এত লোক আছে, আমার গ্রামের লোকরা তো আপনাকে বলেছে জব কার্ডের টাকা নিয়ে আজ পর্যন্ত তো আমি কারণ শুক্লবৈদ্য যদি জব কার্ডের কাজ করে থাকে, তাহলে ওনার টাকা আমি এখানে খুঁজতে যাবো। আমি শাসক দলের হয়ে একটু ভালো কাজ করার ফলে আমার পিছনে এই বিরোধীরা লেগে আমাকে যাতে কাজে বাধা দিতে চায়, এটাই চাচ্ছে। শাসক দলের কোনো সময় যে তারা যদি করছে করুক, এটাই আমার কিছু যায় আসে না। আমি পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমার আস্থা আছে যে তারা উপযুক্ত দোষী যারা আছে, এটা আমি ন্যায় বিচার পাবো। নমস্কার, আমি শ্রী মানিক দেব, খালিনগর জিপির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত 30 মে শ্রীনগর গ্রামে একটি ঘটনা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে, ওই ঘটনা নিয়ে 3 জুন তারিখে সংবাদ মাধ্যমে একটি সংবাদ দেখলাম। ওই সংবাদটা আমাদের গ্রামের 4-5 জন ভালো নিরীহ ছেলের উপরে আসামি দিয়ে থানায় একটা এফআইআর করা হয়েছে, কিন্তু ওই এফআইআর এবং ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে বিবেচনা করেছি। এবং আমাদের গ্রামের লোক সবারই জানা আছে ওই ছেলেগুলা এই ধরনের নয়, নিরীহ প্রকৃতির লোক এবং ভালো লোক। ওদের ফাঁসানোর জন্য এবং সাজানোর জন্য শ্রীনগর গ্রামের কয়েকজন লোক মিলিত হইয়া ওদের বিরুদ্ধে থানায় এফআইআর দিয়েছেন এবং সংবাদ মাধ্যমে ওদের বদনাম করার লাগি এবং অপমানিত করার লাগি প্রচার করিয়াছেন। আমি গ্রামবাসীর পক্ষ থেকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার মহাশয়ের কাছে অনুরোধ রাখিতেছি, 31 মে যে ঘটনা শ্রীনগর গ্রামে ঘটেছে, ওই ঘটনার সরজমিন তদন্ত করিয়া সত্যতা প্রমাণ করিয়া বিহিত ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করিবেন। যে 5 জন যুবকের উপরে ইলিগেশন উঠেছে, ওটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা ওই জিনিসটা মানিয়ে নিতে পারছি না। ছেলেগুলো নিরীহ এবং ভালো যুবক, তাদের উপরে মিশামিশি বদনাম উঠানো হয়েছে এবং তাদের উপরে মিশা এফআইআর করিয়া তাদের হ্যারাসমেন্ট করা হয়েছে। ওটা সূক্ষ্ম বিচার করার জন্য এসপি মহাশয়ের কাছে প্রার্থনা রাখিতেছি। নমস্কার, আমি বিভাস চক্রবর্তী, খালিনগর জিপির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত 30 মে 2024 ইংরাজি যে ঘটনা হয়েছিল, আমরা 5 জন আইয়ার নগর থাকি। আমি প্যাসেঞ্জার হিসাবে আইয়ার তারা অটোয় আমরা 5 জন আসলাম। শ্রী গৌরব দেব, আমি বিভাস চক্রবর্তী এবং গন্ধর্ব দেব, মিটন দাস এবং মান্টি দাস। আমরা রামকৃষ্ণনগর থেকে বাড়ির আইতে আসলাম। আবার পরে কারণ্য শুক্লবৈদ্যর বাড়ির নিচে প্রথমে আমরা দাদা গৌরব দেব গাড়িতেই নামছে, নামিয়া কারণ্য শুক্লবৈদ্যর বড় ছেলে শ্রী রাজেশ শুক্লবৈদ্যরে জিগাইছে যে টাকা ওরকম টাকা পয়সা লিয়া টাকা পাইতো, টাকাটা জিগাইছে যে আজকে তো তারিখ আছিল, আজকে টাকাটা দিবেনি। কইছে ওরকম কথা কাটাকাটি হয়েছে। তারপরে কইছে তোর মাতিয়া লাভ হইতো নাই, তোর বাবারে ডাকি গার্জিয়ান হিসাবে, তোর বাবারে ডাকি, তোর বাবার লয়জন কথা তোর বাবাই ডাকি। তখন তার বাবাই ডাকতে সম্পূর্ণ নিষেধ করছে কারণ্য শুক্লবৈদ্যর বড় ছেলে রাজেশ শুক্লবৈদ্যয়। তারপরে ডাকার পরে ওইখান থেকে আইছে তার ছোট ছেলে লাঠি উঠি লিয়া। এরপরে তো কথা কাটাকাটি ঝগড়া ডাক্কি হয়েছে, তারারে মারছে শ্রী গৌরবদেব এবং মিটন দাসের মারা হয়েছে। এরপরে আমি আই গেছি এখান থেকে। এরপরে এখানে বহুত বড় ঝগড়া লাগছে আমি যতটুকু শুনছি। তারপরে গত 3 জুন একটা সংবাদ যেটা প্রচার হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবং আমার দাদা শ্রী রিটন দাস 8 নম্বর ওয়ার্ডের মেম্বার, তার উপরে যেটা
এলিগেশন আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। আমি গ্রামের বাসিন্দার পক্ষ থাকিয়া এটা সত্যতা যাচাই করি আমাদের রামকৃষ্ণগড় থানা এবং ডিসি মহোদয়ের কাছে। নমস্কার, আমি গৌরব দেব, কালীনগর জিপির 8 নং ওয়ার্ডের বাসিন্দা। গত 30 মে 2024 অনুমানিক বিকাল 3:30-4টার সময় একটা শ্রীনগর গ্রামে একটা মারামারির ঘটনা ঘটছিল আমরা লোকে। এই ঘটনার সত্যতা প্রকাশ করার লাগে আজকে আমরা গ্রামবাসী সব মিলিয়া একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করছি আমরা। তো এই সাংবাদিক ভাই বন্ধুদের সাহায্যে আমরা আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম এই জিনিস। এই ঘটনাটা একদিন হয়েছিল, আমি রামকৃষ্ণগড় থাকি আওয়ার পথে, আমি আমার ভাই আরও 2-3 জন আছি আমরা লগে, আমরা টোটাল 5 জন রামকৃষ্ণগড়তে আওয়ার পথে খারণ্য শুক্লবৈদ্যর বাড়ির নিচে আইছি। আমি 2 বছর আগের তার কাছে 10,000 টাকা সুবারির পাইতাম। আমি তাদের খুঁজাখুঁজি করি এই টাকাটা, তাই আমার টাকাটা দিতে অস্বীকার করুন না, খালি তারিখ করুন যে দিমু কইন। সেই দিন 30 তারিখ বিকাল 3:30-4টার সময় আমি আইছি তার বাড়ির নিচে, তার ছেলেরা পাইছি নিচে। তখন জিগাইছি যেন তোর বাবা কই একটু ডাক দে নিচে। তখন জিগাইছে কিতার লাগি ডাকতাম, আমি কইছি যেন ছেলের নাম রাজেশ শুক্লবৈদ্য, আমরা বাবু কই আসিনি তারে কইছি যেন তোর বাবারে ডাক দে। খেয়ে জিগাইছে কিতার লাগে, আমি কইছি টাকা পাইতাম সুপারির যেন, তো আজকে দেওয়ার কথা, ডাক দে। হে কইছে না বাবারে ডাকতাম নাই, বাবারে ডাকলে কেন অসুবিধা হইব। আমি অসুবিধা কি দিত, আমার পাওনি টাকা তো দিতা আজকে তারিখও। দেখবার পরে হে অস্বীকার করে যেন টাকা দিত নাই। তখন আমি কইছি তোর মাত নাই, তোর বাবারে ডাক দিতে লাগবো। খুঁয়া আমি ডাকছি তার বাবারে খারই কাকু খুঁয়া তে উপরে থেকে তার বাবা খারণ্য শুক্লবৈদ্য খুঁড়া রাজীব, তার 2 নম্বর ছেলে রাজীব নিচে দেখছেন কি গুণ চিল্লাচিল্লি করুন ওগুন দেখ গিয়া। দেখুই তো তার ছেলে 2 নম্বর ছেলে রাজীব শুক্লবৈদ্য, হে হাতে অতটুকু লম্বা একটা লাঠি লইয়া নিচে নামছে ইয়া। এর পিছনে দেখলাম যে খারণ্য শুক্লবৈদ্য তাইনও টানা তো দা লইয়া নিচে নামছই নিয়া। নামার পরে তাই না আওয়ার পরে চিল্লাচিল্লি করে রাজেন টাকা দিতাম না, তুই আমার বাড়ির নিচে টাকা খুঁজে ওটা করে টাকা দিতাম না আমি ওরকম খুঁয়া। তখন আমরা মৃণাল দেব ওখানে গাড়ি ধর সামনে গাড়ি দোয়াত আছে, হে চিল্লাচিল্লি শুনিয়া মনে হয় হে ওখানে আই গেছে। আইয়া লাবণ্য শুক্লবৈদ্য পিছন থেকে, আমি তো দেখছি না কোন সময় আইসুন, পিছন থেকে ওটা করে আইসুন, আইও দৌড়িয়েছেন আমার গলাত দৌড়িয়া কইছেন যে টাকা খুঁজার জায়গা বাড়ির নিচে নি, বাড়ির নিচে টাকা খুঁজার জায়গা নি, কেন চিল্লাচিল্লি এখানে করে হইয়া দৌড়িয়েছেন গলাত। তখন দেখিয়া আমরা মিটন দাস হে তার গাড়িও আমরা আইছি, হে দেখছে দেখিয়া হে গইছে, আইনো মাইর লাগি গেছে হইয়া লাগ গইছে। তখন তারে দৌড়িয়েছে খারণ্য শুক্লবৈদ্যর ছেলে বাবু, মানে রাজেশ শুক্লবৈদ্য, তার গলাত দৌড়ে লিছে তখন টিফা মারি ধরতো। আমরা মৃণাল দেব, মিলন দেব, বিভাস চক্রবর্তী, তারা 3 জন তো আইছে। আইয়া একটা আমার বাইও পিছন থেকে আইছে, তখন মান্টি আইছে, তারা আইসে আইয়া একটা শুরু হয়েছে। এরপর তারা লাঠি দা তো লইয়া আমরা লোক পুরা তারে মারছে, আমারও মারছে, আমার বাইরেও মারছে, এত মানে প্রচুর শুট হয়ে গেছে, তারা তো মারামারি করছে। তখন তো আমরা বাসার লাগে আমরা না পারতে, যখন দেখছি তারা মহিলা নিছে নামি যার দা লাঠি লইয়া, মহিলা হল সব নামি গেছে বাড়ির, লাবণ্য শুক্লবৈদ্যর পুরা পরিবার, খারণ্য শুক্লবৈদ্যর পুরা পরিবার নিচে নামি গেছে তারা। তখন লইয়া আমরা নিজেরে বাঁচানির লাগি। তখন মনে হয় কেউ কইছে মনে হয় যে মেম্বার রে যেখানে মাইল লাগি গেছে, মিনালে মনে হয় কইছে খুব সম্ভবত। হঠাৎ দেখছি আমরা কটন দাও আইয়া আজি রয়েছেন ওখানে, আইয়া আমরা একটা করছেন, এর 5 মিনিট গেছে না দেখছি মেম্বার আইছেন, ইয়াও আমরা একটা করছেন করিয়া তো আমরা তাই লগে করে লিয়ে আইছি। এরপরে তো আমি আর কেটা হইতাম, মিনাল দায় কইবা তাই তো সব দেখছেন এখানে। খান্নগর কলোনির 8 নম্বর ওয়ার্ডের, খান্নগর জিপি 8 নম্বর ওয়ার্ডের মানুষ আমি। আমরা যে নিজের শুক্লবৈদ্য, আমরা যে মেম্বার খুবই ভালো, বাচ্চা ছেলে হইলে খুবই ভালো। মেম্বারের নাম হইল লিটন দাস। হে অনেক গরিবরে খুব উপকার করছে এবং ভালো করছে। আমরা যখন যে টাকা ঢুকছে আমরা সবসময় তাদের তুলিয়া দিছি না, এই পয়সাগুলো আমরা নিয়ে খরচ করছি, আমরা বাচ্চা কাচ্চারে খাবাইছি, খুবই ভালো ছেলে। তারপরে অনেক একটা বদনাম আনছে তারা। আমি ইংরেজি মানে মানি না, ইংলিশ জানি না, তবে 1 তারিখ জুন মাসের যে আবার 3 তারিখ নাকি যে কেস মামলা হয়েছে, এটা একদম মিথ্যা। তবে ছেলেটা খুবই ভালো, আমরা গড় দরজা দিছে, অনেক গরিবে এবার গড় দরজা পাইছে। ছেলেটা খুব ভালো বাচ্চা ছেলে। আমরা চাইছিলাম ভবিষ্যতে তারা আবার মেম্বার বানাইতাম, কিন্তু অন্য লোকে তারা বদনাম তুলিয়া মেম্বারে আমরা ছোটো করবার লাগিয়া খুব তারা করে, কিন্তু মেম্বারটা খুবই ভালো। আমরা বাচ্চা ছেলে হইলেও খুবই ভালো, খুবই উপকার করছে। আমরা 8 নম্বর ওয়ার্ডও, এবং 8 নম্বর ওয়ার্ডের মানে ওয়ার্ডও নাই, এই ডিগ্রিটাও মোটামুটি উন্নত করছে, রাস্তাঘাটের দিকে খুবই কিছু কাজ করছে। ছেলেটা আমরা লাগে খুবই ভালো, ছেলেটা দেখতেও ভালো, নিরীহ ছেলে। তারপরে একটা বদনাম আনছে, অভিযোগ আনছে, একদম মিথ্যা। ওলাইমা লাখার আমার নাম, 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমি। সেদিন যেখানে যোগাযোগ হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, মানে সুপারির টাকা পাইতো একজনে, সুপারির টাকাটা পাইতো, আর মানে বদনামটা উঠছে মানে জব কার্ডের টাকা নিয়ে এইরকম মাইরডাঙ্গা করছে তারা। আর খারো যে লোকটা এর সবসময় এইরকম মানে দম দিয়ে মানুষের চলতে চায়, তার তো মানে ইয়েটা বেশি, তার অহংকারটা বেশি, আর তার লোকজনটা বেশি, তার নিজের মানে সব তার যে খানদানের সম্পূর্ণ লোকগুলা সব মাইরডাঙ্গা করবার মানে লোক। কালীনগর কলোনি জিপি 8 নম্বর ওয়ার্ড, আমার নাম আশুতোষ শুক্লবৈদ্য। এই যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ এটা সুপারির টাকা, জব কার্ডের কোনো টাকা নাই। সুপারির টাকা লইয়ার মেম্বারের ভাই আসিল লগে লিটন দাস, তার নাম, আমরা 8 নম্বর ওয়ার্ডের মেম্বার লিটন দাস লগে আসিল, তার যুক্তি করার লাগি মেম্বারের ভাষা নিয়ে হয়েছে। এটা সম্পূর্ণ হইল মিথ্যা, এটা সব সুপারি পয়সার লাগি যা ঝগড়া করছে। মেম্বারটা আমরা খুব ভালো না, এটা সুপারির টাকা লিয়ে হয়েছে ঝগড়া।
সুবাইটা জব কার্ডের টাকা লিয়া নাই সব সুপারিশ পয়সা লিয়ার জোগাড়টা হয়েছে না মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগ করছে হ্যাঁ। যে মেম্বারের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাই জব কার্ডের টাকাগুলো তাই নেওয়ার উদ্দেশ্যে এই ধরনের মানে ইয়ে করছে টাকাটা তুই একটা খরচা করি আমরা দিই না 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 এটা মিছা মাত এটা জব কার্ডের টাকা না সুপারিশ টাকা লিয়ে হয়েছে সুবাইটা আমার নাম গন্ধর্ব দেব। কি হয়েছে সেদিন ঘটনা? আমি গতদিন অটোর মধ্যে আসলাম তে আমার ভাই গৌরব দেবে টাকা খুঁজিত আসিল তে বাপুরে গিয়ে ওরকম কইছে যে তুই আজকে ডেটে দিতে আমার টাকাটা তুই দিবি নি। কি একটা আমরা সুপারি টাকা প্রায় 2 বছর থেকে ডেট করে খালি দিব হইয়া তে গেছে কালকে ওলা যে খুঁজিছে যেদিন এদিন 30 তারিখ ডেট আছিল যে টাকা দেওয়ার কথা তে তারা দিকে টাকাটা দিবে নি তে হওয়ার পরে কয় না টাকা তখন হইতো না বলে তোর ডেট আছিল তেম ঠিক আছে তোর বাবারে ডাকলাম তে হওয়ার পরে উঠিয়া কইছে না বাবারে ডাকিও না বাবারে ডাকলে অসুবিধা হইব এরপরে তার বাবারে ডাকছে তে ডাকার পরে তার বাবা ওদিক থেকে আমি যতটুকু দেখছি যে দাগটা লইয়াছে ওদিকে লাবণ্য আইছে লাবণ্য শুক্লবি দেওয়া আইছে পিছন থেকে ইয়া আমার বাইক গলা ধরছে যে সময় দেখছি যে তার গলাটা ধরছে তখন আমি অটোর ভিতরে আমি অটোতেই বাড়াই গেছি যখন আমি তারা রাখতে করছি যে মারিও না তারা কি আমি আটলাইন গিয়ে আমার হাতের মধ্যে বাড়ি মারছে আমি আটলাই তার না আমার মোবাইলটা ফেকাটা আছে আমার ওই জায়গার মধ্যে বাড়ি মারছে আমার মোবাইলে রাস্তায় ডিসপ্লে গেছে মোবাইলটা পুরো পাঠাই দিয়েছি মানে হাত কি হয়েছে হাত ওই জায়গাটা আমি লাগাইতে পারি আঙুলটা আমি আমার ইয়ের কাছে আছে এক্সরে করাইছি ডাক্তারের কাছে কাল মোবাইলটা পুরো আমার পাঠাই দিয়েছি আটটা নিয়ে আমার আমি যতটুকু দেখছি যে দাগটা লইয়াছে ওদিকে লাবণ্য আইছে লাবণ্য শুক্লবি দেওয়া আইছে পিছন থেকে ইয়া আমার বাইক গলা ধরছে যে সময় দেখছি যে তার গলাটা ধরছে তখন আমি অটোর ভিতরে আমি ওটাতে